আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং খেতে মজাদার চুলায় তুলতুলে নরম কিশমিশের পাউরুটি। দোকান থেকে আর কিনে খেতে হবে না। এই রেসিপিটা যদি আমরা ঘরে তৈরি করি, দেখো কতটা সফট এবং অনেকটা সুস্বাদু হয়েছে এই রুটিটা। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই পাউরুটিটা। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি যেই ব্রেডটি নিয়ে আসছি সেটা হচ্ছে চুলায় তুলতুলে নরম কিশমিশির পাউরুটি। দোকান থেকে আর কিনে খেতে হবে না। আর যেহেতু আমরা পাউরুটি দোকান থেকে কিনে খাই, সেই ক্ষেত্রে যদি আমরা ঘরে এইভাবে তৈরি করে খাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো পাউরুটিটি তৈরি করার জন্য এখানে আমি গরম দুধের সাথে ইস্ট আগে থেকেই কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিছি। তো অ্যাক্টিভ হয়ে গেছে, তো এখানে আমি চিনি, লবণ এবং একটি ডিম দিয়ে দিছি। তো এখানে আমি দিয়ে দিছি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। এই রুটিটা যে কোনো আটা বা ময়দায় তৈরি হয়। তো খুব ভালো করে স্প্যাচেলার সাহায্যে আমি খুব ভালো করে ময়দাটাকে মিক্স করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। আর দুধটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকটু ময়দাটাকে মিক্স করে নেব। আর যেহেতু অনেকটা আঠালো আঠালো, সেক্ষেত্রে কিন্তু একটু মিক্স করতে সময় লাগে। আর এখানে আমি গলানো বাটার দিয়ে দিছি। তো তোমরা চাইলে কিন্তু রেগুলার তেলও দিতে পারো। তো খুব ভালো করে কিন্তু আমি ময়ম করে নেব। যতটা সম্ভব তোমরা যতটা ময়ম করবে ততটাই কিন্তু এই ব্রেডটি খেতে খুব ভালো হয় এবং স্পঞ্জ হয়, অনেকটা ফ্লাফি হয়। তো দেখো, ময়ম করতে করতে কিন্তু ডোটাকে খুব ভালো করে আমি অনেকটা ময়ম করে নিচ্ছি। তারপরে কিন্তু ডোটাকে আমি রেস্টে রেখে দেব। আর ডোটা যতটা রেস্টে রাখবে ততই কিন্তু অনেকটা ফ্লাফি হয়। তো আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যেহেতু আমার হাতে অনেকটা সময় আছে। আর সময় না থাকলে কিন্তু তোমরা নগদও তৈরি করতে পারো। তো দেখো 1 ঘন্টার পরে কতটা ফুলে উঠছে। তো গ্যাসগুলো বের করে নেব আর ময়দা ছিটিয়ে আরেকটু ময়ম করে নেব আমি। আর এই ডোটাকে যতটা সম্ভব যতটুক ময়ম করবে, রুটিটা কিন্তু ততটুকুই ফ্লাফি হয়। তো আরেকটু ময়ম করে নেব ময়দা ছিটিয়ে। তারপরে কিন্তু এখানে আমি লেচি কেটে নিচ্ছি 8টা। তোমরা চাইলে কম বেশ করে লেচি কাটতে পারো। তো যেহেতু আমি কিশমিশ দিয়ে তৈরি করব, সেই ক্ষেত্রে আমি কিছু বাটার দিয়ে তারপরে কিশমিশটাকে একটু ভেজে নেব। আর কিশমিশি ভেজে নিলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো, এখানে আমি কিশমিশি নিয়ে নিছি। তো কিশমিশিটাকে একটু ভেজে নেব। তো হালকা টেলে নিলেই হয়। তো হালকা করে তারপরে কিন্তু আমি টেলে নেব। তো দেখো, কিশমিশ টালার পরে কিন্তু ঠান্ডা করে এখন আমি ব্রেডটা তৈরি করে নেব। এখানে একটি লেচি নিয়ে নিছি। আর লেচিটাকে অনেকটা লম্বালম্বিভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। তো গোল করা যাবে না আর কি, লম্বা টাইপের একটা রুটি বেলে নেব। তো দেখতেই পাচ্ছ। আর যতটুক সম্ভব একটু ময়দা ছিটিয়ে নেবে যদি অনেকটা স্টিকি থাকে। তো এ পর্যায়ে এসে লম্বা করে বেলার পরে এখানে আমি কিশমিশ আর মোরব্বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সাথে মোরব্বাও দিছি। আর মোরব্বা আর কিশমিশ একসাথে মিক্স করে দিলে কিন্তু পাউরুটিটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু মোরব্বার রুটিও বাজারে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ঘরে যদি এইভাবে সহজ করে তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আর কিশমিশ মোরব্বা তোমরা তোমাদের অনুযায়ী দিবে, কে কম বেশ করে খাও। তো তারপরে কিন্তু আমি একটা রোলের শেপ দিয়ে নেব আর কি। রোলটা যেভাবে তৈরি করে ওইভাবে কিন্তু রোলের একটা শেপ দিয়ে নিব। এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু একটা রোলের আকার তৈরি করে নেব, যাতে অনেকটা লম্বালম্বিভাবে রোলের মতো হয়। তারপরে এখান দিয়ে আমি অনেকটা চেপে চেপে সিল করে দেব, যাতে ছুটে যাওয়ার ভয় না থাকে। তো দেখতেই পাচ্ছ, এভাবে করে কিন্তু রোলের একটা শেপ দিয়ে তারপরে কিন্তু রোল রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখো, তারপরে এই মোল্ডে আমি সেট করে নেব
যেহেতু এই মোল্ডে আমি তৈরি করব, তো এই মোল্ডেই আমি সেট করে নেব। তো দেখো আমি একটু রেস্টে রাখছিলাম, রেস্টে রাখার পরে দেখো কতটা ফুলে উঠছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি একটা ডিমের কুসুম নিয়ে নিছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তারপরে কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই ডিমটা আমি রুটির উপরে ব্রাশ করে দেব। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে কিন্তু ডিম আর চিনিটাকে ব্রাশ করে দেব, তাহলে কিন্তু কালারটা একটু ডিপ হয়ে আসে। তো এভাবে করে ব্রাশ করে নেব। তো সম্পূর্ণ রুটিটাকে কিন্তু আমি ব্রাশ করে নেব। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু কালারটা অনেকটা সুন্দর চলে আসে। আর যেহেতু যাদের ওভেন আছে তাদের কিন্তু দেখা গেছে কম সময়ের মধ্যে কালার চলে আসে। আর আমরা যেহেতু সিলভারের হাঁড়িতে এই রুটিটা বেক করে নেব। তো দেখো বেক করা হয়ে গেছে, আর অনেকটা কালার চলে আসছে। তো দেখতেই পাচ্ছ। আর এতটা কালার আমি করব না, আমি অল্প কালারই করব। তার জন্য কিন্তু রুটিটা আমি ঠান্ডা করে নেব। আর এখানে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর এই হালকা কালারই আমার ভালো লাগে। তো রুটিটা হয়ে গেছে। তো দেখতেই পারলে কতটা সহজ এবং কতটা কম সময়ের মধ্যে এই কিশমিশ পাউরুটিটা হয়ে গেছে। আর আমরা ঘরেই কিন্তু এইভাবে এই কিশমিশের পাউরুটিটা খেতে পারি খুবই কম সময়ের মধ্যে তৈরি করে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আর এইভাবে করেই কিন্তু তোমরা এই পাউরুটিটা খেতে পারো তৈরি করে। যে কোনো পাউরুটিই কিন্তু এখন ঘরে তৈরি করা যায় কম সময়ের মধ্যে খুব সহজে। আর পাউরুটিটা তৈরি করা খুবই সহজ। তো এইভাবে করেই কিন্তু আমরা তৈরি করে খেতে পারি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।